ইদানিং এত ঝামেলায় পড়ে গেছি, কি আর বলবো বলেন। শহরগুলো এখন গ্রামের মতো হয়ে গেছে। ঠিকঠাক মতো বিদ্যুৎ থাকে না। এর জন্য না হচ্ছে সময় মতো খাওয়া দাওয়া, আর না হচ্ছে ভালো মতো করে ঘুম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে বানিয়েছি খুবই ইউনিক একটি খাবার, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম সুমাইয়া সিম্পল অ্যান্ড হেলদি লাইফস্টাইল থেকে। এই তো এইদিকে আমি একটি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমার রেসিপিটি তৈরি করতে কী কী লাগতেছে চলেন দেখাই। এখানে নিয়ে নিয়েছিলাম সুজি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে টমেটো। তো আমি প্রথমেই বাটিতে 3 চামচের মতো সুজি নিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেব একটু লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এখন এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে হাত দিয়ে। এই তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি। এরপরে 1 চামচ বেসন নিয়ে নিয়েছিলাম মিশ্রণটাকে ভালোভাবে মাখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সব মিশ্রণগুলোকে একবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সব উপকরণগুলো মাখা হলে এরপরে আমি পরিমাণ মতো পানি ঢেলে দিব। সত্যি কথা বলতে কি, প্রতিদিন একঘেয়েমি খাবার খেয়ে আমার এই বিরক্ত লাগে। আমি এই জন্য চেষ্টা করি প্রতিদিন এক এক রকম খাওয়ার জন্য। আর ডায়েটের খাবারগুলো এত এত মজার হয়, না খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আমার মিশ্রণটি হয়ে গেছে। এদিকে আমার ডিম ফুটাও হয়ে গেছিলো, নামিয়ে নিয়েছি। এখন আমি একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। আজকে ঘি ছিল না, এজন্য আমি সরিষার তেলেই এটিকে ভেজে নিব। এই তো আমি সম্পূর্ণ মিশ্রণটি প্যানের মধ্যে দিয়ে নিলাম। এবার এটি ভালোভাবে প্যানে ছড়িয়ে দিতে হবে। আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আপনার মনেই হবে না যে এটি সুজি দিয়ে তৈরি। সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এই যে ঢাকনা খুলে দেখতে পাচ্তেছেন প্রায় আমার এটি হয়ে গেছে। এবার উল্টিয়ে নিয়েছি, একটু আবার ভেঙেও গিয়েছিল। সুজির চাপটি, এটাকে বলে সুজির চাপটি, যে যার ভাষায় বলে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি একটি প্লেটে পরিবেশনের জন্য। আর এই দিকে আমি ডিমটাও চুলে নিচ্ছিলাম। একটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ ডায়েট করে থাকেন তাহলে অবশ্যই 8টার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। আর রাতে কোনো কিছুই খাওয়া যাবে না। একটা কথা বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আমার ফ্যামিলির জন্য ভাত বসিয়েছিলাম, তো খাওয়া শেষ করে আমি ভাতটাও দেখে নিয়েছিলাম যে হয়েছে কি না। এইদিকে আমি পানি খাচ্ছিলাম। বসে খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। আশা করব আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।